আজ আমি রান্না করব সেঞ্চে শাক দিয়ে আলু, বেগুন আর মাছের ডিম দিয়ে তেতো। তেতো অনেকেই খেতে পছন্দ করে না, আবার অনেকেই ভালোবাসে। তো এইভাবে তেতো রান্না করলে যারা খেতে পছন্দ করে না তারাও খেতে পারবে। তো প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে দিয়েছি রসুন থেতো। রসুনটা একটু কালার এসে গেলে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম নিম পাতা। এইভাবে তেলের উপরে নিম পাতা দিলে খেতে ভালো লাগে। আর নিম পাতার পরিমাণটা যতটা পরিমাণ শাক থাকবে, তোমরা কীরকম তেতো খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে নেবে। তারপরে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে সহজ এবং সাধারণ নিত্য নতুন রান্নাবান্নাগুলোই আমি আপলোড করে থাকি। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। তো প্রথমে শাকগুলো দিয়ে আমি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলু আর বেগুনগুলো কিন্তু আমি একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর একটু ঢাকনা দিয়ে তারপর ঢাকনাটা আবার 2 মিনিট পর তুলে নিয়েছি। তারপর ভালো করে একটু নেড়ে দিচ্ছি। শাকটা একটু আকারে কমে আসবে। একটু যখন শাকটা কমে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে তেতো রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইভাবে তোমরা আগে কে কে তেতো খেয়েছো প্লিজ কমেন্টে জানাবে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম অনেকটা পরিমাণে পানি বেরিয়েছে। তো ভালো করে একটু আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। এবারে সেই দিয়ে দিচ্ছি মাছের ডিম। মাছের ডিমটা আমি আগে থেকেই একটু নুন আর হলুদ দিয়ে গরম করে নিয়েছিলাম। তারপর ডিমটা শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা ডিমের পরিবর্তে একটা মাছের পিসও দিতে পারো। তারপর একটু সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণে না পানিটা শুকিয়ে যায়। তো পানিটা পুরো শুকিয়ে এসেছে, এইবার আমি ভালোভাবে নেড়ে দেব। এই তেঁতোটা তোমরা কেউ শুকনো শুকনো খেতে চাইলে খেতে পারো, আবার কেউ একটু কাদা কাদা টাইপের করে খেতে চাইলেও খেতে পারো। তো ডিমগুলো আমি একটু ভালো করে ভেঙে ভেঙে নিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পুরো একদম পানিটা শুকিয়ে শুকিয়ে নেব। প্রায় কিন্তু হয়ে এসেছে তেঁতোটা। এইভাবে তেঁতো রান্না করলে আমাদের বাড়ির বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করে। তো দেখতেই পাচ্ছ পুরো শুকিয়ে গেছে, হয়ে এসেছে। এই পর্যায়ে তোমরা চাইলে আরেকটু তেল দিয়ে একদম পোড়া পোড়া টাইপেরও করতে পারো, আবার চাইলে একটু কাদা ভাব মানে একটু ভিজে ভিজে ভাবটা থাকবে সেরকমও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তো আমাদের রেডি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবে, আর বন্ধুদের জানার জন্য বেশি বেশি করে শেয়ার করবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।